বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের কথা না বলে তাদের রাজনীতিতে পুনর্বাসনের কথা যারা বলেন তারাও ফ্যাসিস্টদের দোসর। আমাদের জীবনের বিনিময়ে হলেও আমরা এটা করতে দেব না। 23 নভেম্বর শনিবার দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই আগস্ট আন্দোলনে বরিশাল বিভাগের শহীদ পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ ও পরিবারের সদস্যদের খোঁজ খবর নেয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এই মন্তব্য করেন। এই বাংলাদেশে তাদের পুনর্বাসনের কথা যারা বলে, আমরা মনে করি খুনি হাসিনা একটা ক্ষমতা পিপাসু লোভী ছিল, তারা আরেক ধরনের ক্ষমতা পিপাসু লোভী। এই বাংলাদেশে তাদের বিচার হওয়ার প্রশ্নে কারো একটা কথা হওয়া উচিত। তাদেরকে পুনর্বাসনের প্রশ্নে তাদের পক্ষে কারো সাফাই গাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা এটা আমাদের জীবনের বিনিময়ে হলেও করতে দিব। হাসিনা সারা জীবন নিজের পরিবারের কথা বলে ক্ষমতা আঁকড়ে রেখেছিলেন মন্তব্য করে সার্জিস আলম বলেন, খুনি হাসিনা সারা জীবন শুধু নিজের পরিবারের মানে গান গাইতে গাইতে এই ক্ষমতাটাকে আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছে। যেখানেই আপনি যাবেন তার পরিবারের কান্নাকাটি শুরু হয়েছে। তার পরিবারের 18 জন মানুষ আর এই 2000 জন মানুষ না, এদেরকে খুন করার সময় তার বুকটা একটুকুও কাঁপে নাই। কেন শহীদ বাবার সন্তানরা আজ রক্তাক্ত ভিডিও দেখে বড় হচ্ছে? এই প্রশ্নের উত্তর খুনি হাসিনা ও তার দোসরদের দিতে হবে বলেও মন্তব্য করেন সার্জিস আলম। এই যে আমার নবজাতক যে এখন নিষ্পাপ ঘুমাচ্ছে এখানে, যে জানে না এই পৃথিবীতে বাবার মূল্য কি, বাবা কত বড় ছায়া এই পৃথিবীর, ওই খুনি হাসিনা সহ তার দোসরদেরকে এই জবাব দিতে হবে যে সে কি দোষ করেছে। যে রাজনৈতিক প্ল্যাটফর্ম দিয়ে এই হত্যাকাণ্ড ঘটেছে তাদের বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই বলেও হুঁশিয়ারি দিয়েছেন সার্জিস আলম। জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশনের পক্ষ থেকে বরিশাল বিভাগের ৭৯ জন শহীদদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেয়া নিয়ে সার্জিস আলম বলেন, এটা মাত্র শুরু। কেউ যেন মনে না করে এটাই শেষ। তাদের যতদিন যা কিছু প্রয়োজন সেই যৌক্তিক চাহিদা পূরণের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। শুধু আর্থিক সহযোগিতা নয়, সেটা চাকরি প্রদানের মাধ্যমে হোক, শহীদ পরিবার থেকে একজনকে, কিংবা তাদের পুনর্বাসনের মাধ্যমে হোক, কিংবা সম্মানের ব্যবস্থা করার মাধ্যমে হোক। আমরা এর আগে আরো 3টি বিভাগে দিয়েছি, আমরা 4র্থ বিভাগ হিসেবে বরিশালে এসেছি। আমরা প্রত্যেকটি বিভাগে আমরা নিজেরা যাব। অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, সিভিল সার্জন ডাক্তার মারিয়া হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আউয়াল হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। যার চলে গেছে সেই বুঝে যে তার কতটুকু খালি করে দিয়ে গিয়েছে। আমরা অনেক কিছু করতে পারি, অনেক অর্থ সহযোগিতা দিতে পারি, চাকরির ব্যবস্থা করতে পারি, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, সম্মানী ভাতা দিতে পারি। ওই মানুষটাকে ফিরে দেওয়া সম্ভব? কোনোদিনও সম্ভব না। এই ক্ষত কোনোদিনও পূরণ করা সম্ভব না। আমাকে খুনি হাসিনার এবং তাদের দোসরদেরকে এই জবাবটা দিতে হবে যে এই ইরশাদ, আব্দুল্লাহ, সামিউলরা তাদেরকে এখন থেকে বাবা বলে ডাকবে, তাদেরকে তাদের কোলে বাবা বলে উঠবে। বরিশাল পোস্ট, বার্তা কক্ষ। তাদেরকে একদম বাবার মতো করে সারা জীবন আগলে ধরে রাখবে।